দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আগামী প্রকাশনী নিবেদিত ২১-এর বই এবং চিরাচরিতভাবে আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব এবং আমার সাথে আছে জিনিয়া কবি সূচনা এবং আমাদের সাথে যিনি আছেন তিনি সবারই পরিচিত অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী। আজ কথা বলবো তার নতুন একটি বই নিয়ে। বইয়ের নাম মাদকাসক্তি ও তরুণ সমাজ। এই বইটা নিয়ে যদি প্রথমে কথা বলি, বইতে দুটো বিষয় আছে বইয়ের শিরোনামে। এক হচ্ছে মাদকাসক্তি, দুই হচ্ছে তরুণ সমাজ। মাদকাসক্ত তরুণরাই হয়, আবার তরুণরাই আমাদের দেশের কাণ্ডারি, তাদের উপরে ভবিষ্যৎ নির্ভর করে। কিন্তু তরুণরা যদি মাদকাসক্ত হয় তাহলে তো আমাদের জাতির মেরুদণ্ডই ভেঙে যাবে। আমাদের গবেষণা আমরা দেখেছি যে তরুণদের মধ্যে একটা বিরাট সংখ্যক ধূমপাই এবং তাদের মধ্যে ৯৮% পরবর্তীতে মাদকাসক্ত হয়ে যায়। আমাদের করোনাকালীন সময়ে যেহেতু সব কিছু স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, সেই সময় তারা ঘরে বসেই পড়ালেখা করতো এবং মিডিয়ার সঙ্গে যুক্ত ছিল। অনলাইনে বেশিরভাগ তারা কাজ করত এবং অনলাইনে তখন মাদক বিক্রি শুরু হয়। তখন ঘরে বসেই মাদক পেত, মাদকাসক্ত হওয়ার প্রবণতাটা তখন আরও বৃদ্ধি পায়। শুধু কি এটাই কারণ নাকি আরও কারণ আছে? আরও কারণ হচ্ছে, একটা হচ্ছে সহজলভ্যতা। আন্তর্জাতিক পাচার চক্র কিন্তু বাংলাদেশকে রুট হিসাবে ব্যবহার করে। বাংলাদেশ ইজ এ ট্রানজিট পয়েন্ট, অর্থাৎ এই বেল্টে আপনার বলে এটাকে গোল্ডেন ক্রিসেন্ট, গোল্ডেন ট্রায়াঙ্গেল। মিয়ানমার, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এত অঞ্চল দিয়ে এখানে একটা নেটওয়ার্ক আছে মাদকের, এবং বাংলাদেশকে ট্রানজিট ব্যবহার করে মাদক ব্যবসায়ীরা। সহজলভ্যতা একটা কারণ বলেছেন, পরিবারের ভূমিকা এখানে কত? পরিবারের ভূমিকা ১ নম্বর। পিতামাতা যদি তার সন্তানকে শাসন না করেন, আমরা তো ছোটোবেলায় মায়ের খেতে খেতে বড় হয়েছি, টিচারের মারও আমরা ক্লাসে খেয়েছি পড়া না পারলে। তো এখন তো সেগুলো নাই। আচ্ছা ঠিক আছে, এখন সেগুলো না থাকলে তো অ্যাটলিস্ট আমাকে একটা ছেলেকে আমাদের নজরে রাখতে হবে না? তার বন্ধু কারা, সে বাড়িতে দেরিতে ফিরে কেন, সে রাতে কোথায় যায়, ঘরের দরজাটা বন্ধ রাখে কেন, এগুলো তো পরিবারের অভিভাবকদের জানা উচিত। আচ্ছা, আমি পরিবার থেকে একটু রাষ্ট্রের প্রসঙ্গে আসতে চাই। সেটি হচ্ছে যে রাষ্ট্রকে আসলে ব্যর্থ হচ্ছে, কারণ এই তরুণদের আসলে যে প্রেক্ষাপট তরুণদের জন্য আসলে দরকার, তরুণদের বেড়ে উঠবার ক্ষেত্রে, সেই প্রেক্ষাপটকে আসলে রাষ্ট্র দিতে পারছে? রাষ্ট্র দিতে পারছে না, দুঃখজনক হলেও সত্য। রাষ্ট্র কথায় কথায় বলছে যে তরুণদের জন্যই সমাজ, তরুণরাই মানুষ হলে বা দেশ ভালো চলবে, কিন্তু তরুণদের জন্য যে পরিবেশ পরিস্থিতি করা দরকার সেটা তারা একবারও করছে না। যেমন ধরেন, আমি একটা কথা বলি, কালচারাল প্রোগ্রাম, খেলাধুলার প্রোগ্রাম, বিনোদনমূলক ব্যবস্থা, এগুলোর আরও প্রসার হওয়া উচিত ছিল দেশে। আপনি আপনার বইয়ে একটা পরিসংখ্যান বলেছেন যে ১ কোটি মানুষ মাদকাসক্ত, তার মধ্যে ৯০%ই তরুণ। আবার আপনি একই সাথে বলেছেন যে তরুণদের যে নেতৃত্বের স্পৃহা, সেটা আপনাকে মুগ্ধ করে। তো দুটো বিষয় তো আসলে আমাদের পাশাপাশি চলছে, তো আমরা আসলে কতটুকু প্রত্যাশা রাখতে পারি তরুণদের কাছ থেকে? যে ছেলেরা ২ বছর চিকিৎসার পর সমাজে আসে, সে কিন্তু আবার তার ট্রিগারিং হয়, আরেকটা বন্ধু, খারাপ বন্ধু পাল্লায় পড়ে, সে সুস্থ হয়ে গেছে কিন্তু বলছে আয় আজকে 31st নাইট, এনজয় করবি না, পার্টিতে চলে আয়। ওখানে যাওয়ার পর বলে একটু খা আজকে, আরে আজকে খাবি না, কবে খাবি? এই কিন্তু তার ট্রিগারিং হয়ে গেল, আবার সে মাদকাসক্ত হয়। এবং এটা দেখা যাচ্ছে 50 to 60% কেসে রিল্যাপস হয়। এই জন্য এদেরকে ফলো আপে রাখতে হয়। তো এই সেন্টারগুলোতে, আমাদের নিরাময় সেন্টারগুলোতে ফলো আপ সিস্টেমটা খুব দুর্বল। এগুলো হলো স্ট্রং হওয়া উচিত এবং সরকারিভাবে এদেরকে পৃষ্ঠপোষকতা করা উচিত। টেলিভিশন মিডিয়াগুলো বিভিন্ন বিজ্ঞাপন প্রচার করে, তাদের দায় আসলে কতটুকু? তাদের দায়িত্ব সবচেয়ে বেশি, কারণ হচ্ছে তারা যত প্রচার করে, এখন দেখেন সোশ্যাল মিডিয়াতে আপনার ওটিটি প্ল্যাটফর্মগুলো আছে না, সেখানে কিন্তু নাটকে এবং সিনেমাতে সিগারেট দৃশ্য দেখানো হচ্ছে। এইগুলোকে প্যাট্রোনাইজ করছে কিন্তু তামাক কোম্পানি। আমরা অনুসন্ধান করেছি, গবেষণা করেছি, তাতে আমরা পেয়েছি যে ওটিটি প্ল্যাটফর্মে এখন দেখবেন সব নায়কের মুখে সিগারেট, এমন নায়িকার মুখেও সিগারেট, এবং শুধু একটা সংবিধির মধ্যে সতর্কীকরণ লেখা থাকে, এইটা একটা লাইন লিখে দেয়। কিন্তু তামাক নিয়ন্ত্রণ আইনে কিন্তু সেটা বলেনি। তামাক নিয়ন্ত্রণ আইনে বলছে বারবার সতর্কীকরণ বিজ্ঞপ্তিটা দিতে হবে এবং সেটা স্ক্রিনে মাঝখানে বড় করে দেখাতে হবে। সিনেমা দেখানোর আগে, নাটক দেখানোর আগে এবং পরে সতর্কীকরণ করতে হবে। তো এই জিনিসগুলো তারা করছে না এবং হরদম প্রয়োজনে অপ্রয়োজনে সিগারেটগুলো তারা হিরোর মুখে দেখাচ্ছে।
এবং আমরা একটা সিনেমাতে গবেষণা করেছি, ইদানিং রিলিজ হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে, 36বার 36টা সিকোয়েন্সে নায়কের মুখে সিগারেট দেখানো হয়েছে। তাহলে একটা তরুণ, আপনি বলেন, একসময় তো শাহরুখ খানের মুখে সিগারেট দেখে তরুণরা উদ্বুদ্ধ হয়েছিল এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিকে সতর্ক করেছিল যে আপনারা শাহরুখ খানের মুখ থেকে সিগারেট বন্ধ করুন, কারণ তরুণরা কিন্তু এডিক্টেড হয়ে যাচ্ছে। তখন শাহরুখ খান নিজেই সিগারেট ছেড়ে দিয়ে এই ফিল্মেও এখন সিগারেট দেখানো বন্ধ করেছে ফিল্ম ইন্ডাস্ট্রি। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম এবং প্রতিনিয়তই আসলে লেখা থাকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এরপরও কিন্তু আমরা সতর্ক হই না, কিন্তু আমাদের সতর্ক হওয়াটা ভীষণ রকম প্রয়োজন। এবং শুধুমাত্র পরিবারের জন্য না, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, নিজের ভবিষ্যতের জন্য।